ভিডিও ভাইরাল হচ্ছে, যে কোন ভিডিওকে এই ভিডিও ভাইরাল হচ্ছে, যে কোন ভিডিওকে তার আইবুড়ো ভাতের জন্য কারা কারা কি কি খাওয়াচ্ছেন, আর তিনি পঞ্চায়েত সমিতির সদস্যার, তৃণমূল সদস্যার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। কোথায় আমলাতন্ত্র? যে তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে থাকা গুন্ডারা, দুষ্কৃতীরা, জেসিবিরা যে কাজ করছে চোপড়াতে, উত্তর দিনাজপুরের চোপড়াতে, তার বিরুদ্ধে কথা বলি আমরা বামপন্থীরা। হ্যাঁ, আমরা বলি যে পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত ছিল, মানুষের কাজ, মানুষের প্রত্যেক দিনকার কাজ যে পঞ্চায়েতের মধ্যে দিয়ে হতো, আর আজকে সেই পঞ্চায়েত সদস্য তিনি দাঁড়িয়ে আছেন আর তার সামনে এমনই অত্যাচার করেছেন যে ফুলবাড়িতে গৃহবধূ আত্মঘাতী হতে বাধ্য হয়েছেন। আইন তুলে নেবেন হাতে। তৃণমূল যারা যখন যা করছেন, তৃণমূল শুধু গায়ের জোরে গাজওয়াড়ি, এই গাজওয়াড়ি করে আইন তুলে নেবেন হাতে। যখন খুশি যা খুশি করবেন। আর প্রশাসন, আজকে আপনি দেখছেন পুলিশ প্রশাসন পায়ের তলায়, অন্যদিন দেখছেন খবরের কাগজে ভিডিও ভাইরাল হচ্ছে, যে কোন ভিডিওকে এই ভিডিও ভাইরাল হচ্ছে, যে কোন ভিডিওকে তার আইবুড়ো ভাতের জন্য কারা কারা কি কি খাওয়াচ্ছেন, আর তিনি পঞ্চায়েত সমিতির সদস্যার, তৃণমূল সদস্যার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। কোথায় আমলাতন্ত্র? কোথায় প্রশাসন? কোথায় তৃণমূল দল? এতটুকু কোনো আড়াল নেই, কোনো পার্থক্য নেই, মিলেমিশে একাকার। কার কাছে যাবেন মানুষ? কার কাছে বলবেন কথা? আর বিজেপি, তারা ওই তো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি, ওই তো যারা তৃণমূল ছিলেন নিজের দুর্নীতিকে ঢাকবার জন্য, নিজের দুর্নীতিকে আড়াল করার জন্য যারা বিজেপিতে গেছেন, তারা তো আজকের বিজেপি, যারা পাঁচিলের ওপরে বসে আছেন আর ভাবছেন শুধু রেজাল্ট দেখে এই দিকে যাব না ওই দিকে যাব, ওই দিকে যাব না ওই দিকে যাব, এই তো কথা যারা ভাবছেন, সেই বিজেপি আপনার তৃণমূলের বিরোধিতা করবে? সেই বিজেপি আপনার কণ্ঠস্বরকে তুলে ধরবে? সেই বিজেপি তারা করবে? তারা করছে। আপনি কি দেখছেন? আপনার অভিজ্ঞতায় কি দেখছেন? রাষ্ট্র ক্ষমতায় আছে বলে শক্তি কমে গেছে, মানুষ শক্তি কমিয়েছেন, ভাবছেন বিজেপি করবে। আপনার রাজ্যে, আমাদের রাজ্যে দেখুন তো কি করছেন বিরোধিতা। কোন জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিজেপিকে আপনি রাস্তায় নামতে দেখছেন? বামপন্থী যারা ছাড়া কারা করেন? কারা বলছেন কর্মসংস্থানের কথা? বামপন্থীরা নয়। কারা বলছেন? বামপন্থীরা বলছেন। কারা বলছেন মহিলার নিরাপত্তার কথা? কারা বলছেন একের পর এক বিজেপি যা করছেন, এবং একই সঙ্গে তৃণমূলের রাজ্যে যা করছে তার বিরোধিতার কথা আমরা বলছি। আর তাই বামপন্থীদের সরকার জোর বাড়া মানে, একজনও বামপন্থী কণ্ঠস্বর বিধানসভায় থাকা মানে আপনার কথা বিধানসভায় বলা। একজনও বামপন্থী কণ্ঠস্বর মানে চোপড়ায় ওই মহিলার কথা, যাকে চিৎকার করছেন, যিনি যাকে মারছেন তার কথা বলা, জীবন যন্ত্রণার কথা বলা, ফুলবাড়ির মহিলার কথা বলা। একের পর এক যে নির্যাতন হচ্ছে আমার রাজ্যে, সেই মেয়েদের কথা বলা। ICAI, ইন্ডিয়ান চার্টার্ড অ্যাকাউন্টস ইনস্টিটিউট, আমার পশ্চিমবঙ্গে কলকাতায় এসে যখন ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, সেখানে স্বামীনারায়ণ মন্দিরের স্বামী জ্ঞান বাৎসল্য এসে বলে যাচ্ছেন সামনের 5টা রো ফাঁকা করে দিতে হবে, কোনো মহিলা থাকবে না। আর চার্টার্ড অ্যাকাউন্ট ইনস্টিটিউটের কর্মকর্তারা তারা সেই কথা শুনে 5টা রো থেকে মহিলাদের ফাঁকা করে দিচ্ছেন। এ কোন দৃষ্টিভঙ্গির প্রতিফলন? মনুবাদ নয়। এ কোন দৃষ্টিভঙ্গির প্রতিফলন? মেয়েদেরকে পায়ের তলায় রাখার মতবাদের নয়। এর বিরুদ্ধে আমরা কথা বলছি বামপন্থীরা, আমরা কথা বলছি, আমরা বলবো। আর চিরকাল বলেছি, চিরকাল বামপন্থীরা সরকারে ছিল না, কিন্তু লড়াই বামপন্থীরা করেছে। লড়াই ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে করেছে, লড়াই মানুষের কাজের সংস্থানের জন্য করেছে, লড়াই খাদ্যের দাবিতে করেছে। একের পর এক শহীদ হয়েছে, কিন্তু লড়াই ছাড়েনি। আর আজও তাই বামপন্থীরা হকার উচ্ছেদের পুনর্বাসন না করে হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বামপন্থীরা বলবে, মেয়েদের নিরাপত্তার কথা বামপন্থীরা বলবে, কর্মসংস্থানের কথা বামপন্থীরা বলবে, গরিব মানুষের জীবনমান উন্নত করার কথা বামপন্থীরা বলবে। আর সেই কণ্ঠস্বরকে, আর সেই কথাকে তাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সামনের দিকে আপনার জোরকে বাড়ানোর জন্য, বামপন্থীদের জোর বাড়া মানে
আসলে আপনার জোর বাড়া। বামপন্থীদের জোর বাড়া মানে আসলে প্রান্তিক গরিব মানুষের জোর বাড়া। বামপন্থীদের জোর বাড়া মানে আসলে আপনার সকলের কথা আরো সোচ্চারে বলবার জোর বাড়া। আর সেই কারণের জন্যই বিধানসভার উপনির্বাচন আপনার সামনে এই সুযোগ এনে দিয়েছে। লোকসভার নির্বাচনের পরেই এই বিধানসভার উপনির্বাচন বলেছেন যে কেন হচ্ছে এই নির্বাচন, আপনার কাছে এই সুযোগ এনে দিয়েছে যে আপনি আপনার প্রতিবাদ আপনি রেজিস্টার করতে পারবেন। আপনার প্রতিবাদকে আপনি ওই ভোটের মধ্যে দিয়ে আপনি জানাতে পারবেন যে এই অন্যায়, এই আইন হাতে তুলে নিচ্ছেন যারা, এই গাজোয়ারি করা তৃণমূল, তার শাসন মানি না। আর এই বিজেপি যারা গোটা দেশটাকে, গোটা দেশের মানুষকে ভাগ করে দিতে চেয়েছে, গোটা দেশের গরিব মানুষের জীবন যন্ত্রণাকে না সামনে এনে অন্য কথায় ভুলিয়ে দিতে চেয়েছে মানুষকে, তাদেরকে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের একজনেরও কণ্ঠস্বর যাতে বিধানসভায় পৌঁছায়, আপনার জোর বাড়ার জন্য আপনি সে চেষ্টা করুন। আর সেই কারণের জন্যই আপনাদের কাছে আমাদের আবেদন, এখানে 10 তারিখ মানিকতলা বিধানসভার উপনির্বাচনে কাস্তে ঘাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জাতীয় কংগ্রেস সমর্থিত রাজীব মজুমদারকে জয়ী করুন। আপনার কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দিন। এই আবেদন আপনাদের কাছে জানিয়ে সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।